ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদীঘি থানার মুরইল নামক জায়গায়। এখানে রয়েছে একটা রহস্যজনক সন্ন্যাস বাবার কিন্তু মণ্ডপ। দেখেন আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়িঘর নাই, কিছু নাই। জাস্ট এই পাশ দিয়ে কিন্তু যে বগুড়া নওগাঁ যে মহাসড়ক, সেই সড়কটা কিন্তু গেছে। আর জাস্ট এই সড়কের নিচেই কিন্তু এই যে সন্ন্যাস বাবার যে রহস্যজনক এবং অলৌকিক কিন্তু মন্দির। প্রতি বছর এখানে এই সন্ন্যাস বাবার এখানে কিন্তু ভোগ মৎসব অনুষ্ঠান হয় এবং এখানে কিন্তু একদম খোলা জায়গায়, খোলা অবস্থানে কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন একদম তেঁতুল যে গাছ রয়েছে, এই যে এই গাছটা কিন্তু তেঁতুল গাছ। একদম তেঁতুল গাছের গোড়াতেই কিন্তু এই যে সন্ন্যাস বাবার কিন্তু স্থান। তো এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এখানে মাঝে মধ্যেই এসে কিন্তু মানত করেন। আর প্রতি বছরে কিন্তু এখানে খুব ঘটা করে একটা কিন্তু যে মহোৎসব অনুষ্ঠান, একদিনের কিন্তু একটা মহোৎসব অনুষ্ঠান এখানে হয়। অসংখ্য লোক কিন্তু এখানে উপস্থিত হন। আর এই যে একটা তেঁতুল গাছ দেখতেছেন, এই গাছটার বয়স আসলে কেউই বলতে পারে না। বলতেছে শত শত বছরের যে পুরাতন একটা তেঁতুল গাছ। আর এই তেঁতুল গাছের যে কেউ কোনো ক্ষতি করবে এইরকম কিন্তু সাহস কিন্তু কারোরই নাই। এই গাছের ডাল পাতা কেউই নিয়ে যেতে পারে না। আজ পর্যন্ত যারাই এই গাছের ডাল পাতা এগুলো নিয়ে গেছে তাদেরই কিন্তু মহা বিপদ হয়েছে। তারপরে কিন্তু এখানে মানা মানসিক করে কিন্তু তারা কিন্তু ভালো হয়েছে। দেখেন কি একটা গাছ আর গাছের গোড়া। এই যে দেখেন ভয়ঙ্কর একটা জায়গা। দেখেন এই যে কি গর্ত হয়ে গেছে গাছের ভিতরে। এইগুলোতে নাকি অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড়, সাপ কিন্তু দেখা যায়। দেখেন কি একটা গাছের ভিতরে কিন্তু গর্ত। আর এই যে দেখেন প্রকাণ্ড একটা গাছ কিন্তু এখানে এই যে হয়ে আছে। আর এই যে দেখেন একদমই ফাঁকা একটা জায়গা। ওই যে সামনে যে ওই যে দেখতেছেন যে ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে, বিভিন্ন সময় গাড়ি টাড়ি যাচ্ছে। এটা হচ্ছে যে এই বগুড়া নওগাঁ যে মহাসড়ক সেইটা। আর এই যে দেখেন এই পাশে যে অনুষ্ঠান যখন হয় তখন এই যে এখানে কিন্তু যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় মহা সমারোহে, বিশাল বড় একটা কিন্তু অনুষ্ঠান হয় এখানে। এই যে মানে চৌবাচ্চা বলে এইগুলোকে, গ্রামীণ ভাষায় এই অঞ্চলে এইগুলোকে চৌবাচ্চা বলে। দেখেন একবারে 3টা চৌবাচ্চা কিন্তু এখানে করা হয়েছে, কারণ এত পরিমাণ মানুষ হয়, এত পরিমাণ ভক্তবৃন্দ এখানে আসেন একদিনের একটা অনুষ্ঠানে। এই কারণে এই যে পাতিল, এই এত বড় বড় পাতিল পাওয়া মুশকিল। এবং যেহেতু ফাঁকা জায়গা, এইগুলোতে কিন্তু তখন এই পলিথিন বিছিয়ে কিন্তু এখানে কিন্তু এই যে খিচুড়ি প্রসাদ কিন্তু রাখা হয়। আর এই যে পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। দেখেন যে সব সময় কিন্তু যেহেতু হাইওয়ে, বগুড়া নওগাঁ হাইওয়ে কিন্তু এটা রাস্তা গেছে, সব সময় কিন্তু লোকজন মানুষজন কিন্তু যাওয়া আসা করে। তো অনেকে যেটা বলতেছে যে এই জায়গায় যদি কেউ যদি অমান্য করে তাহলে নাকি সাথে সাথে তার ফল পায়। অনেকে যেটা বলতেছে যে এই জায়গায় যদি কেউ অমান্য করে চলে এই জন্য কিন্তু সাথে সাথে কিন্তু তার ফল পায়। এই কারণে এই অঞ্চলে যারা রয়েছে, যারা যখন পথঘাট চলে, রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করে, তখন কিন্তু এই জায়গায় অবশ্যই প্রণাম না করে কিন্তু তারা যায় না। কারণ এই জায়গায় অসম্মান করে আজ পর্যন্ত কেউ কিন্তু সুস্থভাবে বাড়ি ফিরতে পারেনি, কোনো না কোনো বিপদ তাদের হয়েছে। আবার গভীর রাতে যদি অনেকে রাত চলতে যদি, আবার অনেকে আছে গভীর রাতে এই পথ চলতে কিন্তু ভয় পায়, তখন নাকি এই সন্ন্যাস বাবাকে নাকি স্মরণ করলেই সে নিরাপদে নাকি আবার বাড়ি পৌঁছিয়ে দেয়। এই ধরনেরও নজির কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন কি একটা রহস্যজনক জায়গা। এখানে কিন্তু মাঝে মধ্যেই যে আশেপাশের যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এখানে যে সন্ন্যাস বাবার কিন্তু এখানে কিন্তু তারা পূজা দিয়ে থাকেন, পূজা অর্চনা করেন। এখানে মাঝে মধ্যেই দুধ ঢালা হয়, সিঁদুর দেওয়া হয়, তেল দেওয়া হয়, দিয়ে কিন্তু এইগুলোতে কিন্তু পূজা দেওয়া হয়। এই যে দেখেন এখনও কিন্তু যে কলা পাতা রয়েছে, তারপরে যে সারা রয়েছে, মাটির যেটা খুপড়ি যেটাকে বলতেছি, এইগুলো দিয়ে কিন্তু তারা এখানে প্রসাদ নিবেদন করেন। আর এই যে দেখেন যে তেঁতুল গাছ, এই যে ডাল দেখেন মরে গেছে এই ডালটা। এই যে ডালটা দেখেন, এই ডালটা কিন্তু মরে গেছে, গাছ থেকে ভেঙে পড়তেছে, কিন্তু এখান থেকে যে কেউ এই ডালটা নিয়ে যাবে এরকম কিন্তু সাহস কিন্তু কারোর নেই। এই যে দেখেন অসংখ্য পাতা পড়ে আছে, গাছের নিচে কিন্তু পাতা পড়ে একদমই মানে পাতা খড়ি এইগুলো কিন্তু পড়ে আছে, কিন্তু একটা পাতা বা ডাল এইগুলো কিন্তু কেউই নিয়ে যেতে পারে না। দেখেন প্রকাণ্ড একটা গাছ। এর আগে নাকি এই গাছটা অনেকে একটা ডাল কাটছিল, সে নাকি ওই গাছ থেকে পড়ে যেয়ে তার নাকি পা ভেঙে গেছে। তার মানে এই জায়গার যে কেউ ক্ষতি করতে আসবে, মানে যে কেউ যা কিছু করতে আসবে তারই
এই তার মানে এই গাছের যে কেউ কোনো ক্ষতি করতে আসবে বা একটা ডাল কাটবে এই রকম কিন্তু কেউ কিছু করতে পারে না। যারা কাটে তাদেরই নাকি কপালে দুর্ভোগ হয়। এই যে দেখেন পুকুরের ভিতরে চলে গেছে ডাল। এই যে দেখেন এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হচ্ছে। এই যে দেখেন উপরে কিন্তু নেট বিছিয়ে এই যে দেখেন পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। এই যে খড়ি পড়ে আছে দেখেন, চাক্ষুষ প্রমাণ। এই যে দেখেন জালের উপরে খড়ি পড়ে আছে, জাস্ট এই খড়িগুলো তুলে কিন্তু এখানে এই যে এখানে দিয়ে যাবে, কিন্তু এই যে খড়িগুলো যে নিয়ে যে পুড়বে এইটা কিন্তু কেউ করতে পারে না। আবার এই যে দেখেন গাছের ডালপালা চলে গেছে পুকুরের ভিতরে, তারপরেও কিন্তু এই তেঁতুল গাছের ডালপালা কিন্তু কেউই কাটতে পারে না। দেখেন কি একটা রহস্যজনক একটা জায়গা। এই যে দেখেন শত শত বছরের কিন্তু এই তেঁতুল গাছ, আর জাস্ট এই তেঁতুল গাছের তলাতেই রয়েছে এই রহস্যজনক যে সন্ন্যাস বাবার কিন্তু যে মন্দির, সেই সন্ন্যাস বাবার কিন্তু মন্দির এটা। এই আশেপাশের গ্রামের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা তো এখানে মানত করেই, পাশাপাশি এখানে নাকি মুসলিমরাও এসে নাকি মানত করে, এবং এই সন্ন্যাস বাবা নাকি খুবই জাগ্রত। এখানে মানত করলে নাকি তার মনের আশা পূর্ণ হয়। অনেকের সন্তান হয় না, তারা এসে এখানে মানত করেন। অনেকে আবার বিভিন্ন অসুখ বিসুখে ভোগে দীর্ঘদিন যাবৎ, তারাও নাকি এখানে এসে মানত করে, তাদের মানত নাকি আবার সেটা পূরণও হয়। এই কারণে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করেন, এখানে কিন্তু প্রসাদ নিবেদন করেন। আর প্রতি বছর কিন্তু এখানে বিশাল ঘটা করে কিন্তু একটা যে মহোৎসব বা একদিনের যে ভোগ মহোৎসব সেটা কিন্তু অনুষ্ঠান হয়। সেই দিন কিন্তু দেখার মতো। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে তখন কিন্তু লোকারণ্য হয়ে যায়। এই যে মাঠ রয়েছে, এই মাঠেই কিন্তু তখন এই প্রসাদের ব্যবস্থা করা হয়। আর রাস্তার একদম পাশে হওয়ার কারণে এই যে দেখেন সব বড় বড় সব বাস ট্রাক কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতেছে। এই একদম রাস্তার পাশে হওয়ার কারণে এই জায়গাতে কিন্তু লোকজন আরও বেশি হয়। এই যে দেখেন কি একটা রহস্যজনক একটা জায়গা। আচ্ছা ভাই, এই জায়গাটা কি? এটা বর্তমানে এরা হিন্দুরা প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করা হয়। আচ্ছা, তাকে বলা হয় আমরা কি জানি, এটা এতটা খেয়াল নাই, যা প্রত্যেকটা বছর অনুষ্ঠান করা হয়। এটা প্রত্যেক আল্লাহ 30 দিন আমি এদিক দিয়ে যাতায়াত করি। হ্যাঁ, কোনো ক্ষয়ক্ষতি আমার হয় না। কোনো ক্ষয়ক্ষতি করে না। বর্তমানে কিন্তু কোনো এর যদি কেউ ক্ষতি করতে আসে তাহলে তার ক্ষতি হবে। হ্যাঁ, আচ্ছা, এই গাছটার বা এই জায়গার ক্ষতি করতে আসছে, এসে কারো কোনো বিপদ হয়েছে জানা আছে? আছে, কিন্তু এটা সম্মত লোক আমি তো দেখেননি না? আচ্ছা, তাহলে অনেকে বলে খুবই জাগ্রত এটা। হ্যাঁ, এখানে নাকি হিন্দুরা মাঝে মধ্যে এসে পূজা টুজা করে। এটা কি পূজা করে এখানে? এটা সন্ন্যাসতলী, গাছটার নাম হচ্ছে সন্ন্যাসতলী না? হ্যাঁ, এটার নামই সন্ন্যাসতলী। এই গাছের ডালপালা কেউ কাটতে পারে না? সহজে কাটে না? কাটলেই ঝামেলা আছে। মানে এ কিছুই বলবে না, না, কিন্তু যদি এর যদি কেউ ক্ষতি করে তাহলে তার খবর আছে।